তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল আকসার মধ্যে আমার নবী নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়েছেন। ওই মসজিদুল আকসা থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান সহ আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবকে একদম লা মাকামে নিয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কেন নিয়েছেন? শুধুমাত্র তিনার হাবিব রাহমাতাল লিল আলামিনের দিদার পাওয়ার জন্য না, না, এখানে উম্মতের জন্য উপহার দেওয়ার জন্য আমার নবীকে ডেকে নিয়েছে। জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ আপনার কাছে হজ পাঠাইলেন আমাকে দিয়া, যাকাত পাঠাইলেন আমাকে দিয়া, সমস্ত কিছুর নির্দেশ আমাকে দিয়া পাঠাইলেন, কিন্তু এমন একটা ইবাদত উম্মতের জন্য দিবেন যে বন্দেগীর জন্য আমার আল্লাহ আপনি নবীকে আল্লাহর দিদারে ডেকেছে। নবীজি বলেন আমি যখন আরশে গেলাম, আমার সাথে জিবরিল আমিন সপ্তম আসমানের পরে যখন 70,000 নূরের পর্দা ভেদ করতে হবে, পার হতে হবে, জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ক্ষমতা এতটুকু পর্যন্ত, আমি আর উপরে যাইতে পারবো না, এর উপরে যদি যাই তাহলে আমি জিবরিল পুড়ে ছারখার হয়ে যাব গো নবী, এর উপরে যাওয়ার মতো অনুমতি আমার নাই। সুবহানাল্লাহ। জিবরিল আমিন যেখানে যাইতে পারে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিব রাহমাতাল লিল আলামিনকে তার থেকে উপরে নিয়ে গিয়েছেন, আরশে আজিমে নিয়ে গিয়েছেন। আমার নবী যখন আরশে আজিমে ঢুকবেন, আরশের মধ্যে যখন প্রবেশ করবেন, প্রবেশ করার সময় আমার নবীর জুতা মোবারক পায়ে ছিল। সুবহানাল্লাহ। আমার নবী জুতা মোবারক খোলার জন্য রেডি হইলেন, আমার নবীর মাথায় চিন্তা আসলো, মুসা পয়গম্বর আল্লাহর নবী, তিনি যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে দেখা করার জন্য উঠবেন, কথা বলার জন্য উঠবেন, তখন আমার আল্লাহ মুসাকে ডাক দিয়ে বললেন, ও মুসা, এটা পবিত্র পাহাড়, তুর পাহাড় পবিত্র পাহাড়, এই পাহাড়ের মধ্যে জুতা নিয়ে উঠা নিষেধ, জুতা নিয়ে উঠতে পারবা না, জুতা নিচে রেখে পাহাড়ে আসো। ওই কথাটা আমার নবীর মাথায় আসলো, যদি আমি আরশের মধ্যে জুতা নিয়ে যাই, আমার আল্লাহ যদি বলেন হাবিব আপনি জুতাটা বাহিরে ফেলে আসেন, তাহলে আমি লজ্জিত হয়ে যাব। এই জন্য আমার নবী আগে থেকে জুতা খোলার জন্য প্রস্তুতি নিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, এই আরশে আজিম আপনার জন্য অপেক্ষা করতেছে গো নবী, আপনি যে জুতা মুবারক খুলে রাখার জন্য বাহিরে রাখতেছেন, যে জুতা মুবারক, সেই জুতা মুবারকের ধুলা মুবারক পাওয়ার জন্য আমার আরশ অপেক্ষায় আছে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব, যে জুতা মুবারক এখানে বাহিরে খুলে রাখতেছেন, যে জুতা মুবারকের ধুলা মুবারক পাওয়ার জন্য আমি রবের আরশে আজিম আপনার ওই জুতা মুবারকের ধুলা মুবারক পাওয়ার জন্য অপেক্ষা। আমার নবী জুতা মুবারক নিয়ে আরশে আজিমের মধ্যে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবকে কত কাছে নিয়েছেন। সূরা নাজমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এত কাছে নিচ্ছি আমার হাবিবকে যে একটা ধনুক ধরলে, একটা ধনুক মারার জন্য যতটুকু টান দিতে হয় তার থেকে অতি কাছে আমি আমার হাবিবকে ডেকে নিয়ে এসেছি।
অনেক কথোপকথন, লম্বা ঘটনা, বুখারী শরীফের বর্ণনা সংক্ষিপ্ত করে বলতেছি। আমার হাবিব সেই জায়গায় আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি এমন সময় আসছেন, আপনার সাথে আমার দিদার হয়েছে, আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আপনার উম্মতের তো সাক্ষাৎ হয় নাই। আমি আল্লাহ আপনার উম্মতের সাক্ষাতের জন্য একটা ব্যবস্থা করে দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবস্থা করবেন? আমার নবী যখন বলেন কি ব্যবস্থা করবেন, উম্মতের জন্য ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করেছি। 50 ওয়াক্ত নামাজ যদি আসতো তাহলে আমরা পড়তে পারতাম। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, হাবিব আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ উপহার দিলাম। আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আপনাকে দিয়ে দিলাম। আপনি আসছেন আমার সাথে সাক্ষাতের জন্য, আমার দিদার পাওয়ার জন্য। আমি আল্লাহ আপনার দিদার পেয়েছি, আপনি আমার দিদার পেয়েছেন। নবী গো আপনার উম্মতেরা তো আমার দিদার পাবে না। এই দিদার পাওয়ার জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম। আসসালাতু মি'রাজুল মুমিনিন। নবী বলেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি মেরাজ করেছি? মুমিনদের জন্য সালাতু মি'রাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ। মুমিনদের জন্য নামাজ হচ্ছে মেরাজ। এই মেরাজের ঘটনা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র এই নামাজ উম্মতের জন্য দেওয়ার কারণে। নবী বলেন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমি উম্মতের জন্য বড় আনন্দিত হয়ে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছি। মুসা নবীর সাথে সপ্তম আসমানে দেখা। মুসা নবী কয়, আপনার উম্মতের জন্য কি উপহার এনেছেন? সুবহানাল্লাহ। মুসা নবী কয়, কি উপহার এনেছেন? আমার নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতের জন্য আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা পয়গম্বর অবাক হয়ে বললেন, আমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার উম্মতেরা কত শক্তিশালী ছিল, কত হায়াত পেয়েছে, কত লম্বা দীর্ঘ হায়াত পেয়েছে, কিন্তু তারা এত বন্দেগী করতে পারে না। আর আপনার উম্মত তো দুর্বল, যে দুর্বল জাতি নামাজ 50 ওয়াক্ত করতে পারবে না, 5 ওয়াক্ত করতে পারে না। কথা কয় না? 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না। আল্লাহর কাছে যান গিয়ে 50 ওয়াক্ত নামাজ আপনি কমায় নিয়ে আসেন। 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত আল্লাহ মাইনাস করে দিলেন, থাকলো কত? 45 থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার যখন মুসার কাছে আসলেন, মুসা বলেন 45 পারবে না, আবার যান। এরকম করে 5 নং 45 5 নং 9 বার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে। আমার আল্লাহ আমি তো মুসাকে রেখেছি, আমার হাবিব যতবার যাবে ততবার আমার সাথে আমার সাক্ষাতের জন্য পাঠাইবে। 50 দিয়েছি, আমি তো জানি আমার হাবিবের উম্মতে 50 পারবে না। আমি আমার হাবিবকে যত দেখি ততই ভালো লাগে, সেই জন্য মুসাকে বললাম, মুসা তুমি আমার হাবিবকে বারবার আমার কাছে পাঠাইবা। আমি আল্লাহ যত দেখি আমার হাবিবকে ততই ভালো লাগে। সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ আসলো। কয়েকটা কথা কয় না। এবার মুসা পয়গম্বর বলেন, না 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 5 ওয়াক্ত পারবে না, আপনি আবার যান। 5 ওয়াক্ত হবে না, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত পারবে না। আসলে তো আমরা পারি না, পারি সুযোগ পাইলে নামাজ সারি কিনা। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাকা লা তুখলিফুল মিআদ,
আমার প্রতিশ্রুতির খেলাফ হয় না গো হাবিব, আমি রবের প্রতিশ্রুতির খেলাফ হয় না। আমি আল্লাহ যা বলি তাই পরিপূর্ণ করে দে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার প্রতিশ্রুতির খেলাফ হয় না, আমি আল্লাহ যা বলি তাই করে থাকি। আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিলাম হাবিব, আমি আপনাকে কথা দিলাম, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব।